বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে 20টি বাংলা এমসিকিউ। পুরো আয়োজনটি আপনারা মন দিয়ে দেখতে থাকুন। নিম্নলিখিত কোনটিতে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে? অপশন ক, ঘোড়াকে চাবুক মারো। কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায়? ঘোড়াকে চাবুক মারো। কি দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায়? রূপসী বাংলার কবিকে? রূপসী বাংলার কবি হচ্ছে জীবনানন্দ দাশ। বাগধারা যুগলের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক বাচক? বকধার্মিক এবং বিড়াল তপস্বী। এ দুটার অর্থই হচ্ছে ভণ্ড। বাংলায় গীতি কবিতায় ভোরের পাখিকে? বাংলায় গীতি কবিতায় ভোরের পাখি হচ্ছেন বিহারীলাল চক্রবর্তী। আট সেপ্টেম্বর কত সেপ্টেম্বর নিরক্ষরতা দিবস? 8 সেপ্টেম্বর। বৈরাগ্য সাধনে সে আমার নয়, এখানে শূন্যস্থানে হবে হচ্ছে মুক্তি, সে আমার নয়। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে ছিলেন? পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক ছিলেন হচ্ছে সৈয়দ হামজা। বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে কি বলা হয়? বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে বলা হয় পদ। কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে? আমি দুপুরে ভাত খাই, এটিতে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে। মধ্যলাভ পদলোপী কর্মধারায় দৃষ্টান্ত কোনটি? হাসি মাখা মুখ, হাসি মুখ। মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রবল প্রকাশ ঘটেছে কোথায়? সনেটে। বনেরা বনের সুন্দর, শিশুরা মাতৃকুড়ে, এ উক্তির তাৎপর্য কি? জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? চরণটি কার রচনা? চরণটি হচ্ছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের রচনা। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি কে? মুসলমান কবি হলেন শাহ মোহাম্মদ সগীর। গোঁফ খেজুরে বাগধারাটির অর্থ কি? গোঁফ খেজুরে বাগধারাটির অর্থ হচ্ছে নিতান্ত আলস। কোনটি অঘোষধ্বনি? কোন দুটি অঘোষধ্বনি? চ এবং স হচ্ছে অঘোষধ্বনি। কোনো বাক্যে ঢাক ঢাক গুড় গুড় প্রবাদটির বিশেষ প্রকাশ পেয়েছে। ঢাক ঢাক গুড় গুড় করে কি লাভ? আসল কথাটি বলো এই বাক্যটিতে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের দুটি চরিত্রের নাম কি? বারবার এসেছে এই প্রশ্নটি বিভিন্ন পরীক্ষায়। গোবিন্দলাল এবং রোহিণী। কোন বাক্যে সমচ্চয় অব্যয় ব্যবহৃত হয়েছে? লেখাপড়া করো নতুবা ফেল করবে, এই বাক্যে সমচ্চয় অব্যয় ব্যবহৃত হয়েছে। ইসলামের ইতিহাস এবং ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? ইসলামের ইতিহাস এবং উপজীব্য হচ্ছে, 4টি অপশন দেখুন। সাতসাগরের মাঝি উপন্যাসের উপজীব্য হচ্ছে ইসলামের ইতিহাস এবং ঐতিহ্য। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলি যদি আপনার ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।